গুড মর্নিং বন্ধুরা। আজ বেলঘড়িয়া স্টেশন থেকে সকাল 8:23-এর শিয়ালদা কাটোয়া গ্যালোপিন ধরে চললাম মন্দির নগরী অম্বিকা কালনার উদ্দেশ্যে। বর্ধমান জেলার উত্তর ও উত্তর পূর্ব ভাগীরথীর তীরে অবস্থিত এই ছোট্ট শহর অম্বিকা কালনা। আপনারা যদি সারা সপ্তাহের ক্লান্তি ভোলাতে একটি দিনের জন্য কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে চান, তাহলে এইটি একটি সেরা জায়গা হয়ে দাঁড়াবে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্থানে। এই হলো অম্বিকা কালনা স্টেশন। এখান থেকে আমি যাব 1 নম্বর প্ল্যাটফর্ম। সেখান থেকে বেরিয়ে ধরতে হবে টোটো। স্টেশন থেকে কিছুটা হেঁটে এসে এইখানে হবে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড থেকে কিছুক্ষণ দাঁড়ালেই 108 শিব মন্দিরের জন্য টোটো পেয়ে যাবেন। আমার ওই 108 শিব মন্দির তার অপোজিটে রাজবাড়ি আর ওই মহাপুর মন্দির বেশি এখানে। পাতাল গঙ্গাটা দেখার ইচ্ছা আছে। আমি আপনাকে বলি কি কি আছে। দেখাটা হচ্ছে আপনার বিষয়, ঠিক আছে। পাতাল এখানে হচ্ছে যার এখানে নেমেছেন তার হচ্ছে কালীবাড়ি, মা অম্বিকার বাড়ি, বাসুদেব মন্দির, তারপরে হচ্ছে পাতাল গোপালজি বাড়ি, তারপরে আছে হচ্ছে পাতাল গঙ্গা, তারপরে মাইজি বাড়ি, তারপরে হচ্ছে আপনার শিব মন্দির আর রাজবাড়ি। পরেরগুলো হচ্ছে আপনার ওদিকে হচ্ছে নিত্যানন্দপ্রভুর বিয়ের জায়গা, নিত্যানন্দপ্রভুর শ্বশুরবাড়ি, মহাপ্রভুর বিশ্রামের জায়গা যেটা 600 বছরের তেঁতুল গাছ, আর রয়েছে হচ্ছে ওইখানে মহাপুর চরণ রয়েছে। 600 বছরের চরণে তেঁতুল গাছটা দেখাবো এখানে। তেঁতুল গাছ ওখানে তো মহাপুর মন্দির। হ্যাঁ, তারপরে হচ্ছে ঝড় দর্শন, ওই মহাপুর মন্দিরে গোস্বামী পুজো গৌরব, আর হচ্ছে ভবপাগলা রাস্তা। ছোট বড় মিলিয়ে 11খানা স্পট আছে। বলেন তাহলে আমি আপনাকে ঘোরাতে পারি। এমনি ঘোরাতে পুরো ঘোরাতে কত কীরকম পড়ে টোটোতে? আপনি টোটাল আমরা ঘুরাই 5 জন নিয়ে ঘুরাই, তো 5 জন আমরা মাথাপিছু 100 করে নিই। এবার যেহেতু আপনি একা রয়েছেন, এবার আমিও দেবেন আপনার লস হোক, আমিও দেবেন আমার লস হোক, ঠিক আছে। সামঞ্জস্য করে নেবো। আমাকে আপনি 350 টাকা দেবেন, যদি হয় তাহলে বলতে পারেন। আপনারা যদি পুরো কালনা ঘুরে দেখতে চান, তাহলে একবারে স্টেশন থেকে টোটো স্ট্যান্ড থেকে দাম দর করে টোটো নিয়ে পুরোটা ঘুরে দেখতে পারেন। স্টেশন থেকে 10 টাকা টোটো করে চলে এলাম 108 শিব মন্দিরের স্টপেজ নামলাম। এখন নেবেই প্রথম বাঁ হাতে যে মন্দিরটা পড়লো আপনাদেরকে একটু দেখাই। এই যে মন্দিরটা আপনারা দেখছেন, এইটা একসময় প্রচুর টেরাকোটার কাজে মন্দিরটি সাজানো ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এবং সংরক্ষণের অভাবে আজ টেরাকোটার কাজগুলি সব নষ্ট হয়ে গেছে। এগুলো এখন আর নেই। এই মন্দিরে তো আপাতত মনে হয় পুজোও হয় না, মন্দিরটি পুরোটাই বন্ধ। এইবার এই মন্দিরটি ঠিক অপোজিটে আছে এই 108 শিব মন্দির। প্রথমে দেখি রাজবাড়ি যদি আগে খোলা থাকে তাহলে আগে রাজবাড়িতে চলে যাব, তারপরে শিব মন্দিরের দিকে দেখব। এই হলো রাজবাড়ির ভেতরের রাধাকৃষ্ণ মন্দির।
এইখানে যে পালকিটি আপনারা দেখতে পাচ্ছেন, উৎসবের সময় এই পালকি করে রাধাকৃষ্ণকে নিয়ে যাওয়া হয়। চলুন ভেতরে গিয়ে দেখে আসি। এই কৃষ্ণ মন্দিরটি নিখুঁত টেরাকোটা কাজে ভর্তি আছে। ভিডিওতে আপনাদেরকে টেরাকোটার কাজগুলো দেখাবো। এটা হলো গরুর দেবের মূর্তি, রাধাকৃষ্ণর দিকে তাকিয়ে আছে। এই হলো রাধাকৃষ্ণের মূর্তি। রাধাকৃষ্ণের মন্দিরটির পেছনে প্রচুর টেরাকোটার কাজ রয়েছে। এখানে রামায়ণ থেকে মহাভারত এবং পঞ্চতন্ত্রের প্রচুর গল্প ফুটিয়ে তোলা হয়েছে। কানলার সবকটা মন্দিরেই টেরাকোটার অসংখ্য ছোট ছোট চিত্রকলা দেখা যায়।
আর একটা কথা জানিয়ে রাখি, এই মন্দিরে ভোগেরও ব্যবস্থা আছে। যদি আপনারা ভোগ খেতে চান তাহলে 100 টাকা দিয়ে ভোগের কুপন কেটে 1:30টার সময় এখানে ভোগ দেওয়া হয়, আপনারা খেতে পারেন। রাজবাড়ির এই পরিবেশটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর। গোটা কাল্লা জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য মন্দির। তার মধ্যে অন্যতম বর্ধমানের রাজা মহারাজ তেজ বাহাদুরের তৈরি 108 শিব মন্দির। দুটি বৃত্তাকারে সাজানো আছে এই শিব মন্দিরগুলি। প্রথম বৃত্তে 74টি শিব মন্দির আছে, ভেতরের বৃত্তে 34টি শিব মন্দির আছে। প্রথম বৃত্তের শিব মন্দিরগুলি একটি সাদা, একটি কালো, এইভাবে সাজানো আছে। সোয়াট শিব মন্দিরের যে গোলটা আছে ভেতরের, তার মাঝখানে একটা বড় কুয়া আছে, যদিও এই কুয়াটা এখন ঢাকা দিয়ে রাখা হয়েছে। আমার 70 বছর বয়স। 108 শিব মন্দির থেকে বেরিয়ে মহাপ্রভু মন্দির যাব। তার আগে একটু ব্রেকফাস্ট করে নিই এই ক্যাফেটা থেকে। এখানে আমি দেখি কি পাওয়া যায় মেনুতে। ক্যাফেটা থেকে একটা স্যান্ডউইচ আর 1 কাপ চা অর্ডার করে নিলাম। স্যান্ডউইচটা বেশ ভালোই খেতে ছিল, চাটাও খুব সুন্দর। মাটির ভাতটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে।
108 শিব মন্দির থেকে মহাপ্রভু মন্দির একদম পায়ে হাঁটা দূরত্ব। যতক্ষণে পৌঁছাচ্ছি ততক্ষণে আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে আসবেন কি করে। যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে যে কোনো কাটোয়া লোকাল ধরবেন, পৌঁছে যাবেন অম্বিকা কানলা। আর যদি শিয়ালদা থেকে আসে তাহলে ট্রেন খুবই কম, এই একটি ট্রেন সকাল 8:06 ছাড়ে। অম্বিকা কানলা আসার সবথেকে উপযুক্ত সময় হচ্ছে 9 সরস্বতী পুজো, কারণ এখানকার সরস্বতী পুজো খুবই বিখ্যাত। আর না হলে মহিষামর্দিনী পুজো। আমি আগের বছর মহিষামর্দিনী পুজোতে এসেছিলাম, তার কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। মা মহিষামর্দিনী হচ্ছে মা দুর্গার আরেকটি রূপ। কানলার এই মহিষামর্দিনী পুজো দুর্গাপুজোর মতনই 4 দিন ধরে হয়। অগস্ট মাসে সাধারণত এই পুজো হয়ে থাকে। আপনারা অবশ্যই আসবেন। মহাপ্রভু মন্দির ঝলক দর্শন দুদিকেই। এই হলো কানলার বিখ্যাত মহাপ্রভু মন্দির। এইখানে নিতাই গৌরাঙ্গের ঝলক দর্শন দেওয়া হয়, তার মানে কিছুক্ষণের জন্য দর্শন দেওয়া হয়। এবার আমি চললাম তেঁতুলতলার দিকে, যেখানে বেলে পাথরের ওপর স্বয়ং মহাপ্রভুর পদচিহ্ন আছে। ওরা নিচটা ঢুকে গেছিল না, তুলে দিয়েছে, ঠিক করে দিয়েছে। তারও আগে এখানটাই ছিল, মানে তোরা যখন এখানে থাকতিস তখন এইখানটাই ছিল মন্দির। হ্যাঁ, গাছটা নিয়ে ভেঙে দিয়েছে। এইখানটাই ছিল দেওয়াল, তারপরে এখানে হয়েছে 2012 সালের দিকে, তারপরে এখন এটা তো আমি ডিজাইন দিয়েছিলাম। আর শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন দর্শন করে আমি আমার জার্নি শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। কোনো রকম সাজেশনস থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।